বলতে আমাদের এই যে ধানের জমিটা পুরাটাই দেখছেন যে প্রায় সোনালী হয়ে এসেছে। আর এখানে মনে করেন যে আমার সেই স্বপ্নের ভেড়া, আমাদের জমিতে অনেক পরিমাণে ঘাস বের হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ স্বপন, ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কিছুদিন আগে যে আমরা আমাদের ঘাসের জমি উঠিয়ে আমরা ধান লাগিয়েছিলাম, আজকে চলে আসি আমরা ওই জমিতে পানি দিতে। তো আমাদের এখানে আমাদের পুকুর থেকে এসে পানি চলছে। তো পানি চলছে, তারপরে আমাদের এখানে পানি দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের এলাকায় কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, যার কারণে আমাদেরকে বাধ্যতামূলক পানি দিতে আসতে হয়েছে। তো পানি দিতে আসার কারণ হচ্ছে যে আমাদের জমিতে অনেক পরিমাণে ঘাস বের হয়ে গেছে। তো আমাদের এই ঘাস ধরার জন্য অথবা ঘাস প্রতিরোধ করার জন্য যে কীটনাশক অথবা ব্যবহার করতে হয়, তো আমরা সেই কীটনাশক ব্যবহার করেছি। এর আগে তো কীটনাশক ব্যবহার করার পরে কিন্তু আমরা এই ধরনের ঘাসগুলো প্রতিরোধ করতে পারিনি। তো এখন আমরা পানি দিব। পানি দেওয়ার পর এখন আমরা আমাদের এই ঘাসগুলোকে হাত দিয়ে ধরে নেবো, যেন ধানটা বাড়ে এবং ধানে সুস্থ সবল থাকে। তারপর আমরা আমাদের এই জমিতে, তো যেহেতু আমাদের এখন ধানের সার দেওয়া প্রয়োজন, এই জন্য কিন্তু আমরা বিশেষ করে আসছি এই জমিতে পানি দিতে। তো পানি দিলে কিন্তু পানি দেওয়ার পর আমরা কিন্তু সার দেবো। তো আমাদের ওইখানে কিন্তু মেশিন চলছে। আর এখানে মনে করেন যে আমার সেই স্বপ্নের ভেড়া, যে ভেড়া, এই ভেড়াকে আমি এখানে বেঁধে দিয়েছি যেন সে ঘাস ভাত খাই সকালবেলা। তো এখন বাজে মনে করেন সকাল সকাল আমরা আসছি পানি দিতে। তো সকাল সকাল পানি দিতে আসার কারণ হলো যে এখন যেহেতু আবহাওয়া ঠান্ডা, এই জন্য কিন্তু আমরা আসছি এখানে পানি দিতে। আর আমরা যদি দুপুরের দিকে যদি পানি দিই, তাহলে কিন্তু আবহাওয়া গরম থাকে, আমাদের নিজের কিন্তু একটা খাস্তানা হয়ে যাবে, যার কারণে আমরা আজকে আসছি সকাল সকাল পানি দিতে। তো এখনো দেখেন সেই কুয়াশা যে এখন এই ভাবটা কিন্তু এখনো কিন্তু আসেনি। মনে করেন যে শীতকাল, তার আগে কিন্তু হালকা হালকা কুয়াশা, আবহাওয়া কিন্তু এখন বর্তমানে কিন্তু ঠান্ডা। যারা গ্রামে থাকেন তারাই বুঝবেন, এখন মনে করেন যারা সকাল সকাল ঘুমতে করেন তারাই বুঝবেন। তো আমরা আমাদের যে বর্ষালি ধানটা লাগিয়েছিলাম, এই বর্ষালি ধানটা কিন্তু 2-1 দিনের ভিতরে আমরা কিন্তু এই ধানটা কিন্তু কেটে ফেলবো। তো কেটে ফেলবো বলতে আমি যদি দেখানোর একটু চেষ্টা করি যে আমার এই ধানের কালার দেখেন, আমার এই ধানের কালার কিন্তু প্রায় লাল হয়ে এসেছে। বলতে আমাদের এই যে ধানের জমিটা পুরাটাই দেখছেন যে প্রায় সোনালী হয়ে এসেছে। তো এখন আপনারা ভাবছেন হয়তো যে আমরা এই ধানের জমিতে আমরা কোন ধানটি লাগাবো, যেহেতু আমরা কিছুদিন আগে যে বিচন লাগিয়েছিলাম, এই বিচনটাকে উঠিয়ে আমরা এই ধরনের করে দতিয়ে থুয়েছি। এই দোতলা ধানগুলোকে কিন্তু আমাদের এই বর্ষালি ধানের জমিতে লাগাবো। তো বর্ষালি ধানের জমিতে লাগানোর জন্য আমরা প্রথমে আগে এইভাবে বিচন ফেলেছিলাম। বিচন ফেলার পর এইভাবে উঠিয়ে সেটাকে ধান লাগানোর মতন করে লাগিয়েছিলাম। লাগানোর পর আমরা এই ধানগুলোকে মনে করেন যে আমাদের সেই বর্ষালি ধান কাটানোর পর ওইখানে লাগাবো। তো আপনারা হয়তো এখন ভাবতে পারেন যে এরকম করে কেন লাগাই। এরকম করে যদি না লাগাই, আমরা যদি সাধারণত আমাদের এই বিচনটাকে যদি আমরা এইভাবে রেখে দিই, এটা কিন্তু অতিরিক্ত বৃদ্ধি পাবে না, যার কারণে কিন্তু ধানের এই বিছনের কিন্তু বয়স হয়ে যাবে। বয়স হয়ে যাওয়ার পর কিন্তু আমরা সেই ধানের ভালো করে ফলন পাবো না। এই ফলন না পাওয়ার ফলে আমরা যদি এইভাবে যদি লাগিয়ে দিই, আমাদের ধানটা কিন্তু মনে করেন যে প্রায় আধাত বলতে মনে করেন যে আধাত সাইজের কিন্তু ফাঁকা থাকে। হ্যাঁ, তো ফাঁকা থাকার কারণে এই ধানটা কিন্তু বাড়ে, ধানটার মনে করেন বাতাস টাতাস পায়, পানি টানি সবকিছু কিন্তু পায়। তো যার কারণে এই ধরনের যারা ধান লাগায়, এই ধরনের ধান লাগানোর পর কিন্তু ফলনটা বেশি আসে। ফলনটা বেশি আসার ফলে এই ধরনের এরকম করে সবাই মনে করেন যে ধান লাগায়। তো এই ধরনের ধান আমাদের এলাকায় এরকম করে কেউ ধান লাগায় না। তবে আমাদের অঞ্চলে যে পূর্ব দিকটা আছে, মনে করেন এইটা পূর্ব দিক, আমাদের পূর্ব দিকের অঞ্চলে কিন্তু সব দিকে কিন্তু এরকম করে ধান লাগায়। তো ধান লাগায় এভাবে, আর এভাবে ধান লাগার কিন্তু খাটনি বেশি হয়, কারণ আমরা ওই বিচনটাকে মনে করেন যে তুলে এইভাবে ধানের মতন করে লাগানোর পর এটাকে উঠিয়ে তারপর তখন আমরা আবার আমাদের ধানের জমিতে লাগাই। তো ধানের জমিতে এটা কিন্তু 2 থেকে 3 বার খাটনি হয়ে যায়। আর আমাদের এলাকায় মনে করেন যে সাধারণত ওই বিচনটা যেটা আছে, এই বিচনটা উঠিয়ে আমরা কিন্তু ওই যে এইভাবে লাগিয়ে দিয়েছি। তো এভাবে কিন্তু হয়, কিন্তু এভাবে খাটনিটা কম হয়, যার কারণে আমাদের এলাকায় সবাই এরকম করে ধান লাগায়। তো আমরা এভাবে লাগাবো না এই সিজনে, কারণ এভাবে আমরা ধানের ফলন পাই না। তবে আমরা ভেবেছি যে আমাদের যদি একটু বেশিও খাটনি হয়, তারপরে কিন্তু আমরা এভাবে ধান লাগাবো, কারণ এভাবে ধান লাগালে কিন্তু ধানের ফলন ভালো হয়। তো এই জন্য আমরা এরকম করে লাগিয়েছি। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আপনারা এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পান। ধন্যবাদ।